হেলিকপ্টার দিয়ে সোজা বম্বিং করা হবে। আচ্ছা, উপর থেকে সাউন্ড বোম যাবে আর কি। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ শুরু হয় জুলাই আন্দোলনের সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মধ্যে কথোপকথন দিয়ে, যা ফরেনসিক পরীক্ষা করেছেন সিআইডির ফরেনসিক বিভাগের পুলিশ সদস্য শাহেদ জুবায়ের লরেন্স। সাক্ষ্যে ট্রাইব্যুনালকে তিনি জানান, শুধু ইনুই নয়, ঢাবির সাবেক ভিসি এবং ফজলে নূর তাপসের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীর কথোপকথনের ফরেনসিক সত্যতাও পেয়েছে সিআইডি। তবে সাক্ষ্য শেষে জেরায় এসব অডিও এআই জেনারেটেড কিনা তা নিয়ে প্রশ্ন তোলার রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী। হাসানুল হক ইনু এবং শেখ হাসিনার বক্তব্যের কথোপকথন বিষয়টা এআই জেনারেটেড, এটা বলার চেষ্টা করেছেন ডিফেন্স। এআই জেনারেটেড নয়, এটা আমার সাক্ষী বলেছেন। কেন বলেছেন? এটা যে সফটওয়্যারের মাধ্যমে এলআর স্কোর উনি ব্যাখ্যা, লাইকলিহুড এলআর স্কোরের মাধ্যমে এটা পরীক্ষিত হয়, এবং এইটার বর্ণনা দিতে যে বলেছেন যদি একের ওপরে স্কোরটা যদি একের ওপরে হয়, সেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতি, যে সেটা ওই ব্যক্তির যার সাথে তুলনা করা হয় তার কণ্ঠস্বর হিসাবে ধরে নেওয়া হয়। পরে এ মামলায় সাক্ষ্য দেন ডিএমপির ওয়্যারলেস অপারেটর কামরুল হাসান। তিনি জানান, গত বছরের 17 জুলাই আন্দোলন দমনে ডিএমপির সব পুলিশ সদস্যদের সর্বোচ্চ বল প্রয়োগ এবং চাইনিজ রাইফেল দিয়ে ছাত্র জনতার ওপর গুলির নির্দেশ দিয়েছিলেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। 17 জুলাই তার অধীনস্থদের, যার নিকনেম এখানে ভিক্টর মাইক 1 বলা হয়েছে, এটা সংক্ষেপে মানে কোড নেম, সেইখানে উনি তার অধীনস্থদেরকে নির্দেশ দিচ্ছেন দুটা পার্ট। একটা হচ্ছে সর্বোচ্চ বল প্রয়োগ, এটা শুরুতে বলেছেন, পরবর্তীতে হাঁটু গেড়ে কোমরের নিচে গুলি করার নির্দেশ দিয়েছেন, সেই কথা বলেছেন। এদিন ট্রাইব্যুনাল 2-এ অনুষ্ঠিত হয় আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলার 5ম দিনের সাক্ষ্য গ্রহণ। সেই সঙ্গে রাজধানীর উত্তরায় হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ 21 আসামির বিরুদ্ধে 22 অক্টোবর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন ট্রাইব্যুনাল 1। এছাড়া সিলেটের সাংবাদিক হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাউসার দস্তগিরের বিরুদ্ধে তদন্ত শেষ করতে 2 মাস সময় বেঁধে দিয়েছেন ট্রাইব্যুনাল 1। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।